শুভ সন্ধ্যা। জয় আয়ুর্বেদ, জয় আয়ুষ। পরিস্থিতি সবার মনের অবস্থা ভালো নেই। আমরা যতই সোশ্যাল মিডিয়া দেখছি, যত নিউজ চ্যানেল দেখছি, ততই ভেতরে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। দিন বোধহয় ফুরিয়ে এলো। তা বোধহয় সত্যি যে দিন বোধহয় আস্তে আস্তে ফুরিয়ে আসছে, কারণ কলিকালের শেষ লাস্ট ফেজ চলছে, শেষ পর্যায়ে। এই সময়টা এমন একটু খুঁটিনাটি লাগবেই। প্রাকৃতিক দুর্যোগ হবে, ভূমিকম্প হবে, ধস নামবে, এগুলো তো হবার ছিলই। তো যাই হোক, তবু যে কটা দিন সবাই আছি, একটু মিলেমিশেই থাকা যাক। কারণ এই শত্রুতা বোধহয় বেশি দিন থাকবে না। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মানুষকে বেঁচে থাকতে গেলে সুস্থ থাকতে হবে, আর ভালো থাকতে হবে, এবং সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাই সেই জন্যই আমরা একে অপরের কথা চিন্তা করেই একটু ভালো থাকি। মানুষ ক্রোধে, আবেগে, হিংসায়, লোভে এমন এমন পদক্ষেপ নিয়ে ফেলে যে সে নিজেও জানে না সে কি ঘটনা বা কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে। ভগবানের সব থেকে উন্নত মানের প্রাণীদের মধ্যে মানুষ ছিল সর্বশ্রেষ্ঠ। কেন? মানুষের মস্তিষ্কটা কাজ করে অন্যান্য প্রাণীদের থেকে, অন্যান্য প্রাণীদের তুলনায়। তাই সমাজের মধ্যে মানব জাতি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জীব। আর সেই শ্রেষ্ঠ জীব তার বুদ্ধিকে কাজে লাগিয়ে আবার আরেকটা শ্রেষ্ঠ জীবকে কি করে ধ্বংস করতে হয় সেই বুদ্ধিও আবিষ্কার করে ফেলেছে। তারা ভাবে, সেভাবে এই যে সমস্ত জমি জমা সম্পত্তি সব বুকে করে নিয়ে ওপরে চলে যাবে। ঠিক মানুষ আবেগের বশে আর জেদ ফলাতে গিয়ে আমাদের সব সময় সর্বনাশ করে ডেকে এনেছি, তাই না? তাই আপনাদের বলা থাকলো, আজকে লাইভ শো আছি আমি 8348089090। নমস্কার, আমি ডক্টর সেন। যারা আজকে নতুন আমার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভক্তরা যারা আছেন, আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা এরকমই থেকে যাক। লড়াই ঝগড়ায় কিছু নেই, শুধু ধ্বংস আছে। সৃষ্টি তো ভালোবাসায়। মানুষ মানুষকে যত ভালোবাসতে পারবে ততই সৃষ্টি হবে সৃজনশীল সৃষ্টি। আর মানুষ মানুষকে ঘেন্না করে খুন মাথাতেই আসে না। যার জন্য আপনি খুনটা করলেন, যে বস্তুর জন্য, সেই বস্তুটা কি চিরতরে আপনার জন্য হবে? আপনি একটা জমির জন্য একজনকে খুন করলেন, সেই জমিটা বুকে করে বা মাথায় করে নিয়ে কি আপনি স্বর্গে যেতে পারবেন? ছোট্ট প্রশ্নের উত্তর, না। তো তাহলে কিসের জন্য এত আপনার দম্ভ? কিসের জন্য? দুদিন বাদে ওই মাটির নিচে আপনিও তো যাবেন, তখন সব দম্ভ তো কোথায় শুকিয়ে চলে যাবে। তাহলে এত অহংকার, দম্ভ। তুমি জানতা হ্যায় হাম কন হ্যায়? তুমি কন হ্যায় ভাই? ভগবান হ্যায় কি হ্যায়? এটাই বুঝি না। তো সুতরাং এইসব দম্ভ অহংকার গুলো, এগুলো ছাড়ুন। কেউ না কেউ আপনার পেছনে কোনো দাদা বা নেতা একটু হাত রেখেছিল, আপনি তার দমে গিয়ে বলতে জানতা হ্যায় হাম কন হ্যায়। ওই যে দাদার সাপোর্টে আপনি কন হ্যায় বলছো, একা পেয়ে একটি কষিয়ে চড় বসিয়ে দিলে তো আর দাঁড়াবার ক্ষমতা নেই। তাহলে এই সমস্ত অহংকার, দম্ভ, শত্রুতা কেন? ঠিক না। মানুষে জন্মেছি, সবাই একা একা এসেছি, একসঙ্গে সবাই থাকবো বলে, আবার সবাই একা একা চলে যাব, তাই তো? তাহলে এখানে অসুবিধাটা কোথায়?
ঠিক, তাহলে আজকে আমরা 8348089090 লাইভ শোতে আছি। আমি জানি না আপনারা যারা ছবি দেখতে পাচ্ছেন, শব্দ শুনতে পাচ্ছেন না, যে যে এমএসওগুলি থেকে, সেগুলি ফোন করে জানান যে আপনার এলাকায় কোনো শব্দ আসছে না বা সাউন্ড পাচ্ছেন না বা পিকচারে কোনো গন্ডগোল হচ্ছে। ঠিক, এগুলো জানানোর দরকার আছে, কারণ আমাদেরও তো বিভিন্ন কোম্পানি কাজ করছে আমাদের সঙ্গে, তারা ঠিকঠাক পরিষেবা দিচ্ছে কিনা আমরাও নালে জানতে পারবো না। তো আপনি যদি অনুষ্ঠান দেখেন তাহলে নিশ্চয়ই জানাবেন যে যদি কোনো আপনাদের পরিষেবায়, আপনাদের এলাকায় ছবি দেখতে অসুবিধা হয়। আর যারা মোবাইলে দেখছেন তাদেরকেও বলে দিই আপনাদের টিভিতে কি কোনো প্রবলেম হচ্ছে। যারা ফেসবুকে আমাদের শো দেখছেন তাদেরকেও জানাই যে আপনারা কোনো কি অসুবিধা হচ্ছে আপনাদের টিভি চলায়, ঠিক আছে? যদি থাকে তাহলে নিশ্চয়ই জানাবেন। আমরা এটা টক শোই, এই টক শোতে বলেই তো দিয়েছি যে এই সময়টা আমরা কথা বলার একটা সুযোগ পাই, না হলে অন্যগুলোতে আমরা কথা বলার সুযোগ পাই না, তাই না? গরমকালে কাদের অ্যালার্জি হচ্ছে? গরমকালে ডিম খাবার প্রবণতা মানুষের বাড়ে। গরমকালে ডিমের দাম কমে আসে, মাংসের দামও খানিক হলেও একটু নিচের দিকে নামে। তো এই সময় মানুষের হাই প্রোটিন নেবার টেন্ডেন্সি একটা বেড়ে যায়। ঠিক, তো আপনাদের বলা থাকলো যে এই সময়টায় গরমকালে যত প্রোটিন থেকে পারবেন দূরে থাকুন। কলটা নিয়ে নিই, তারপর আসছি সাবজেক্টে। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি সিটি থেকে সোনালী দাস বলছি। বলুন। হ্যাঁ, তো গত 2 মাস ধরে না আমার হাজবেন্ডের পটি দিয়ে খালি রক্তই বেরোচ্ছে, কিছুতে বন্ধ হচ্ছে না। আমার হাজবেন্ড নিজেও একজন হোমিওপ্যাথিক ডক্টর, সেও নিজের ট্রিটমেন্ট করেছে, সারছে না। আমরা অ্যালোপ্যাথিও করেছি, কিছুতেই সারছে না। তো কি করা যায়? আমি আপনার সঙ্গে দেখা করতে আমার হাজবেন্ডকে নিয়ে যেতে চাই আপনার কাছে। কালকে, আগামীকাল রবিবার আমার দমদমে ডেট আছে। আচ্ছা, তো আগামীকাল হাজবেন্ডকে সঙ্গে নিয়ে ওই হনুমান মন্দিরের পিছনে একদম জংশনে। আচ্ছা আচ্ছা, চেম্বারের নামটা স্যার? ডক্টর সেন ইউনিট। আচ্ছা, নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে, নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার একটা নোট করে নিন। ওই নাম্বারে কল করে দিলে আপনাকে একদম ডিটেল লোকেশনটা পাঠিয়ে দেবে আপনার হোয়াটসঅ্যাপে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ স্যার। আচ্ছা, কোলোনোস্কোপি কি করেছে? না, কোলোনোস্কোপি করেনি, করতে বলা হয়েছিল। ও এতটাই অসুস্থ, ও এখনো করে উঠতে পারেনি। আচ্ছা, বেশ, কিছু করতে হবে না, নিয়ে আসুন আগামীকাল। আচ্ছা আচ্ছা স্যার, আমি দেখে নিই। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই বাকি যে রিপোর্ট যদি থাকে, সিবিসিও যদি থাকে, নিয়ে আসবেন। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখ। ঠিক আছে, নমস্কার। কিছু মানুষের ধারণা আছে যে পাইলস, রক্ত পড়তে হবে তবে নাকি পাইলস হয়। রক্ত না পড়লে, রক্ত তো পড়ে নাই ডাক্তারবাবু, ওটা তো পাইলস হয় নাই। আচ্ছা, আপনি কটা মেডিকেল সায়েন্সের কটা ক্লাস করে এসেছেন যে পাইলস নিয়ে? যে রক্ত পড়তে হবে তবে সেটাকে পাইলস বলবে, বা রক্ত পড়ছে বলে যে ওটা সবসময় পাইলস, এটাও নয়। কত রকমের যে সমস্যা মানুষের শরীরের মধ্যে আসে, সেগুলো আমরা ঠিক বুঝে ওঠার মতো এই একটা জন্ম খুব কম পড়ে যাবে। একটা মানুষের শরীরে কত রকমের সমস্যা আসতে পারে। ওই 4.5 বছর থেকে 5 বছরের কোর্স করে সম্ভবই না একটা মানুষের শরীরে কি কি ঝামেলা হতে পারে শরীরে, ইন্টারনাল, রাইট? তো সেই জন্য একটা জীবন খুব কম। যারা নিয়মিত প্রতিদিনের চর্চায় আছে তাদেরই একমাত্র পসিবল যে হ্যাঁ, খানিকটা আন্দাজ করতে পারা যায়। আদারওয়াইজ বাকি সব দেখেছি আমি, ডায়াগনোসিসে ভুল ডায়াগনোসিস, ভুল মেডিসিন, আর রোগ যে ভোগী বেশ বছরের পর বছর রোগীর অসুবিধা, ডাক্তার ডায়াগনোসিস করতে পারেনি।
তো সর্দি কাশি নিয়ে বলছিলাম, অ্যালার্জি পৃথিবীর সব মানুষের শরীরে আছে। যত মানুষ হয়, কারো কম একটু কারোর বেশি। বেসিক্যালি অ্যালার্জি টু টাইপস। Number 1, it's a dry allergy, it's external, and cold allergy, it's internal. একটা জন্মগত বাচ্চার জন্মাবার পর থেকে তার ড্রাই অ্যালার্জিও হতে পারে, কোল্ড অ্যালার্জিও হতে পারে। ড্রাই অ্যালার্জি এনভায়রনমেন্টাল কজ সব থেকে বেশি, কোল্ড অ্যালার্জি জেনেটিক্যাল কজ সব থেকে বেশি। বিকজ কোল্ড অ্যালার্জি you cannot make, you cannot create. It is always geneticals. Generation to generation carry forward. হতে হতে লাস্ট জেনারেশন এসে পৌঁছায়। সো এই ধরনের ডিজিজ গুলোকে নিয়ে আপনারা জাস্ট খুব একটা ছেলে খেলা করবেন না, উচিত না। যখনই দেখবেন বা যখনই শুনবেন যে এটা জেনেটিক্যাল ডিজিজ, এটা সারানো যায় না ইত্যাদি, সারানো যায় কি না যায় সব পরের কথা, আগে জানুন ওটা কি জেনেটিক্যাল, এটা জানার দরকার আছে। তাহলে তার সলিউশন অনেক বেরোয়। কেমন? তো জেনেটিক্যাল ডিজিজের মধ্যে কি কি আসে, এত মোবাইল নিয়ে ঘাঁটেন, আপনারা নিজেরাও জানতে পারেন। হাউ মেনি টাইপ অফ জেনেটিক ডিজিজ, গুগলে টাইপ করুন, একটা লিস্ট আসবে, জানার চেষ্টা করুন। তার মধ্যে যদি আপনার কোনো রোগ বা আপনার পরিবারের কারোর হয়ে থাকে, তাহলে সেটাকে একটু ডিফারেন্ট কাইন্ড ট্রিটমেন্ট হবে, জেনারেল ট্রিটমেন্ট নয়। রাইট? কেন? একটা জেনেটিক্স থেকে অসুখকে ডিজলভ করার জন্য, রিমুভ করার জন্য আপনাকে মেডিকেশনও সেই ধরনের ইউজ করতে হয়। ঠিক? তো এটাই আপনাদের বলা বারবার যে সর্দি কাশি, ডায়াবেটিস, থাইরয়েডস, হাইপারটেনশন, সাটিকা, এগুলোর মধ্যে লিগোডার্মা, সোরিয়াসিস, অ্যালার্জি, এগুলো অ্যান্ড অলসো ক্যান্সার, এগুলো হচ্ছে জেনেটিক্যাল ক্যারিয়ার। তাহলে আপনার এর মধ্যে যদি কেউ হয়ে থাকে, তাহলে সেই রকম স্পেশাল কোন স্পেশালিস্টের কাছে যান। সাধারণ জেনারেল ডক্টরের কাছে গিয়ে এর সুরাহা করতে পারবেন না। আর একটা কথা, শরীরে টিউমার, লিম্ফ নোড, সিস্ট, লাইপোমা, ফাইব্রয়েডস, ফলিকলস, এই ধরনের যদি কোনো টিউমার জনিত বা মাংসের দলা মতো মাস, সোল, সলিড মাস, এরকম যদি কিছু কেস থাকে আপনার শরীরের মধ্যে টিউমার জাতীয়, তাহলে শরীরে যেখানেই হোক, সেটা ব্রেনে হোক অথবা লোয়ার অ্যাবডোমেনে হোক, হুটোপাটি করে অপারেশনে যাবেন না, কিন্তু আগে কেসটা বুঝুন সেটা মেডিকেশনে কতটা ডিজলভ করা যায়। কারণ আজকের ডেটের অপারেশন মানে কিন্তু দোকানে মুরগি কাটার সমান। ডাক্তারবাবু বিরাট বড় সার্জেন স্যার, ওফ প্রচুর ভিড়, তার অনেক টাকা ফিজ, তাই নাকি? তো তোমার অপারেশন হয়ে গেছে? হ্যাঁ স্যার, 5 বছর আগে তার কাছে করছিলাম গল ব্লাডার অপারেশন। এখন কি অবস্থা? এখন আমার ক্যান্সার স্যার। তা ওই ডাক্তারকে খোঁজনি? হ্যাঁ গিয়েছিলাম, বললো উনি এইসব জিনিস ক্যান্সার দেখেন না, অনকোলজিস্টের কাছে যেতে কইছে। ঠিক? তো অপারেশনটা হুটোপাটি করে করলে সেটা আজকে নয়, 4-5 বছর পরে হলেও তার খেসারত দিতে হবে। যে ডক্টর করছে তার থেকে অন্তত অ্যাসুরেন্স নিন। কত পার্সেন্ট ভালো থাকতে পারে সারাতে আপনি পারবেন না, আমিও জানি,
দুম করে একটা অর্গানকে কেটে বাদ দিয়ে না, ওটা সারানো যায় না। সেই যে মাপেরই আপনি সার্জিক্যাল ডক্টর হন, কোন ওই টপিকটা তো আমরাও পড়াশোনা করে এসেছি। হ্যাঁ, সার্জারিতে যায়নি কেন না, ওইভাবে টাকা রোজগার করে লাভ নেই ডাক্তারি করে। কারণ আফটার অপারেশন 98% রুগী খারাপ থাকে, কোনো ভুল নেই এখানে। আঙুল দেখিয়ে, চোখে আঙুল দেখিয়ে দিকে প্রমাণ দেবো আমি। আমার 25 বছরে যা রুগী দেখেছি। তো সেই জন্য আপনাদেরও বলে রাখি যে মিনিমাম আরো কয়েকটা ডক্টরের সঙ্গে যোগাযোগ করে কথা বলুন, কনসাল্ট করুন, তবে অপারেশনে যাবেন, নাহলে না। ঠিক আছে? এমন অন্য ছোট ছোট বাচ্চা আছে অনেক, যাদের জন্মের পর থেকে অক্সিজেন দিয়ে রেখে দিতে হয়েছে। তার ট্রিটমেন্ট মাঝে মধ্যে ইনহেল করানো হচ্ছে, নেবুলাইজড করা হচ্ছে, তবুও তার অক্সিজেন ছাড়াতে পারছে না। কেন? কারণ এই অক্সিজেন তার লাং থেকে প্রবলেম, যেখানে এত অক্সিজেনের প্রয়োজন হচ্ছে মানে তার লাংসের ভেতরে প্রচুর অ্যালার্জি থাকে। এরকম অনেক ছোট বাচ্চা আছে যাদের লাংসের ভিতরে অ্যালার্জির জন্য এই এত অক্সিজেনের প্রয়োজন হয়, বাইরে থেকে এক্সট্রা করে অক্সিজেন দিতে হয়। সর্দি কাশি নিয়ে প্রচুর মানুষ ভুগছে এই গরমের সময়ও। তারা যদি হ্যালো হ্যাঁ, কি ফোন নিয়ে মারামারি করছেন নাকি? ফোন নিয়ে কি মারামারি করছেন? আপনার ফোনে এত আওয়াজ হচ্ছে কেন? ফোন নিয়ে কি দৌড়াদৌড়ি করছেন নাকি? সাউন্ড আসছে। হ্যাঁ বলুন, ফোন করেছেন কেন? বলছিলাম যে আমার প্রবলেম, মানে আমার মেয়ের প্রবলেম, তো ওর এখন সবাই না সন্দেহ করে, সবকিছু নিয়ে না সন্দেহ করছে। কেউ কিছু বললে উনি ও মানে কেন বললো এই ধরনের বলতো, কোনো একটা কিছু বললে ভালো কথা যদি বলা হয় ওটাতে রিয়াক্ট করে, মানে এরকম যেন হয়ে যায়, একা একা থাকে সবসময়, আর একা একা টেনশন করে, কে কি বললে ওগুলো নিয়ে টেনশন করে, বুঝছেন? কেউ বললে একটা রেগে যায়, বলে এইটা ভালো কথা বললে বললো কেন, আমি তো ওটা করি না, পাই না নাকি, আমরা মনে করে কিন্তু এরকম করে বলে, আমি তো সবই পাই করে বলে, বলে, বুঝছো? আর কোথায় বাড়ি আপনাদের? কোচবিহার বলছি। হলদিয়া? কোচবিহার। কোচবিহার। আপনি কি কোচবিহারে এখন অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। সিসিএন দেখেন? হ্যাঁ। কোন চ্যানেল দেখেন ওখানে? কত কি চ্যানেল আপনাদের? এটা হচ্ছে এসডি টিভি। আচ্ছা, এসডি টিভি। ঠিক আছে, মেয়েকে নিয়ে শিলিগুড়ি চেম্বারে আসবেন, 8 তারিখ ডেট আছে আমার। হ্যাঁ, ম্যানিয়া। কারণ কি আবার ম্যানিয়া? এটা মাথা খারাপ বোঝেন না, সেই জায়গায় ম্যানিয়া বলা হয় একে, ম্যানিয়া। ও লোককে সন্দেহ করা, তার হচ্ছে ম্যানিয়া এসে গেছে, ও করতেই থাকবে। ঠিক, ওর জন্য মেডিসিন খাওয়াতে হবে। হ্যাঁ, ও সারাক্ষণই ভাবছে যে আমাকে নিয়েই বলছে, এগুলো ম্যানিয়া বলে, অন্য কিছু না। মাথার জন্য হচ্ছে, মাথার প্রবলেম, সাইকোলজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম বলে একে। ঠিক আছে, মেন্টাল প্রবলেমের ওষুধ ট্রিটমেন্ট করাতে হবে। এরা ম্যানিয়া প্রচুর মানুষের আছে। কম লোকের নেই। কতজনের বাড়িতে ধোয়া বাসন ধুয়ে ফেলে, কাঁচা জামা কাপড় আবার গিয়ে ধুচ্ছে, এগুলো ম্যানিয়া। উঠোন ঝাঁট দিয়ে এসেছে, ঝাঁট দিয়ে গেছে কাজের মাসি,
কাজে মাসি বাড়ি যাওয়ার পর আবার তাকে ধুতে গেছে। এগুলোকে ম্যানিয়া বলা হয়, এটাও একটা ডিজিজ, সাইকোলজিক্যাল প্রবলেম যদিও। হ্যাঁ নমস্কার, বলুন। আমি রূপপুর থেকে বলছি। আমি আপনার চ্যানেল প্রতিদিন দেখি, কিন্তু চ্যানেলটা কদিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছে। কোথায় থেমে যাচ্ছে, কোথায় বাড়ি আপনার? দুর্গাপুর। কি চ্যানেল দেখেন আপনাদের? কত নম্বর দেখেন? এসডিটিভি দেখি। হ্যাঁ এসডিটিভি। এসডিটিভি। এসডিটিভিতে কি প্রবলেম হচ্ছে? কথা আপনি বলছেন তো, বলতে বলতে থেমে যাচ্ছে, এক সেকেন্ড 2 সেকেন্ড, আবার চালু হচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কন্ট্রোল রুমে জানাচ্ছি। আমি আপনার মিস করি না। হ্যাঁ বলুন। কথা বলছি। হ্যালো বলুন বলুন, এত হ্যালো হ্যালো করবেন না। আমার একটা সমস্যা হয়, আমি যদি কোথাও যাবো ঠিক করি না, একটা কিরকম একটা নার্ভাস ফিল হয়, বারবার মনে হয় বাথরুম যেতে হয়, একটা প্রবলেম হয়। ওটা কেন হয় যদি বলেন তাহলে ভালো হয়। ভীতু বোঝেন? আপনাকে কেউ বলেনি ভীতু? নার্ভাস আপনি, সব ব্যাপারে নার্ভাস। আপনি নার্ভের ডাক্তার দেখান। কোনো অসুবিধা নেই, যদি কোথাও যাবো ঘরে থাকলে হতে যাবে কেন? নার্ভের ডাক্তার দেখান। এই সাইকোলজিক্যাল সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হতে পারে। দ্বিতীয় ফোনও কিন্তু তাই, যে সাইকোলজিক্যাল যদি কোনো সমস্যা হয়ে থাকে, এরকমই অদ্ভুত ধরনের কিছু ঘটনা যেগুলো সাধারণ মানুষের সঙ্গে একদমই মিলবে না তাদের বিহেভিয়ার। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যালো, বলছি ডাক্তার বাবুর সঙ্গে কথা বলতে পারি? বলুন। হ্যাঁ থেমে থাকবেন না, বলুন। হ্যাঁ বলছি ডাক্তার বাবু, আমি শ্রীরামপুর বেল্টিং বাজারে থাকি। তো আপনি বেল্টিং বাজারে কোনখানে আপনার সব ওষুধ পাওয়া যায়? আপনি একবার বলেছিলেন যে বেল্টিং বাজারের কোনখানে ওষুধের দোকান আছে আয়ুর্বেদিক। আমি খুঁজেছি, কোথাও পাইনি আপনার ওষুধ খুঁজে। না পেলে অনলাইনে নিয়ে নেবেন। আমি তো ওসব করতে পারি না, কেউ নেইও আমার, তাই নিচে যে নাম্বার আছে ওই নিচের 2টি নাম্বারের একটা ফোন করবেন। হ্যাঁ ওদেরকে প্রোডাক্টের নাম বলবেন, ওনারা আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আর একটা ডাক্তার বাবু, আমার যে মা, হ্যাঁ আর একটা হচ্ছে আমার মাথায় যে খুব খুব চুল উঠছে, তো ঘা মতো হয়ে গেছিল, এখন একটু কম আছে। অনেক অনেক ওই যে কালো মেখে আজ 3 বছর ধরে এইরকম হচ্ছে। আপনি বলছেন যে এই অ্যালার্জির জন্য কোন স্পেশালিস্টের কাছে দেখাতে, তা আপনাকেই তো দেখাতে পারি। সেটা আমি কি করে জানবো? সেটা তো আপনাকে ঠিক করতে হবে। না বলছি, কিছুতেই চুল ওটা বন্ধ হচ্ছে না, খালি চুল কাটছে। বহু শ্যাম্পু মাখলে কি চুলোটা বন্ধ হয়? অ্যালার্জি কমাতে হয়। হ্যাঁ, লোশন এসব সমস্ত ডাক্তারের ওষুধই মেখেছি, কিন্তু কিচ্ছু হয়নি। ঠিক আছে, এখানে দেখিয়ে নেবেন একবার, তাহলেই হবে। চলে আসবেন শ্রীরামপুরের নদী পার হয়ে এপারে চলে এলেই হবে। বাস বারাসাতে নিয়ে আসার জন্য 81 নম্বর বাস দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, আমি গুয়াহাটি আসাম থেকে বলছি। আমার নাম লক্ষ্মী দাস। আমি একবার ফোন করেছিলাম আপনাকে, আমি ফোন করেছিলাম আমাদের বাড়িতে 3 জন ভাই বোনের রেটিনাইটিস পিগমেন্টোসা, ঠিক আছে? তো ওটার জন্য আপনি একটা এসে রেমেডি, ঘরোয়া রেমেডি বলেছিলেন, আর একটা মেডিসিন বলেছিলেন। আমি না ওই যে আপনি যে বলেছিলেন যে ইউটিউবে ওটাকে এসে করে ভিডিওটা দেখা যায়, আমি পাচ্ছি না সেটা ইউটিউবে। তো সেই জন্য আমার আপনাকে আবার ডিস্টার্ব করা হলো।
ক্ষমা করবেন আমাকে। আমাকে যদি আরেকবার বলে দেন কি? বাসন্তী কালার। হ্যাঁ, কি কি বলে দেবো? কিসের জন্য? মানে ওই যে কিসের? আপনি যে সেটা বলেছিলেন গাঁদা ফুলের পাতা হ্যাঁ। পাপড়ি গুলো বাটিতে নিয়ে বাসন্তী কালারের গরম করে নিয়ে জলের ভাবটা দেবেন, এটা এইটুকু আর মাথায় থাকে না? গরম করে নিয়ে জলটা হলুদ হয়ে যাবে, জলটা নিয়ে ভাব নেবেন, তাহলেই হবে। বলেছিলেন না মেডিসিনটা? হুম। দেখতে দেখতে সময় সীমা ছোট্ট সময় পার হয়ে গেল। আবার আসবো ঠিক 7:45, মানে 7:45-এ। কেউ যাবেন না, অপেক্ষা করুন। এখনই ফিরে আসি আফটার দ্য ব্রেক।